দেশের জনগণকে সতর্ক করে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফাঁদে পা দেবেন না। কিছু অতি ডানপন্থী গোষ্ঠী ধ্বংসাত্মক এবং নৈরাজ্যকর রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। শুক্রবার সকাল 8:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। মাহফুজের মতে, বাংলাদেশকে বাঁচাতে হলে চরম অতি ডানপন্থী রাজনীতির উত্থান রোধ করতে হবে। নিজের রাজনৈতিক নীতি, দায়, দরদ, মর্যাদা এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিনির্মাণের প্রতিও দৃঢ়ভাবে অটল থাকার কথা ব্যক্ত করেছেন তিনি। এছাড়া জুলাই বা দেশপ্রেমের নামে সহিংসতা ও অরাজকতার যে কোনো প্রচেষ্টা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন বলেও জানিয়েছেন মাহফুজ। এটির কোনো বৈধতা দেবেন না বা এর কাছে আত্মসমর্পণ করবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সাবেক এই উপদেষ্টা বলেন, জুলাই মাস থেকে শুরু করে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ, পুনর্গঠন, আইনের শাসন এবং পুনর্মিলনের রাজনীতির পক্ষে দাঁড়িয়েছেন। এটি ছিল শহীদ ওসমান হাদির রাজনৈতিক পথ এবং তিনি এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রতিশ্রুতিতে অটল আছেন। এ সময় গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র নিন্দাও জানান মাহফুজ। পোস্টে মাহফুজ সরকারি সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সতর্ক থাকার এবং সেই অনুযায়ী কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের এই সংকটময় সময়ে তিনি তার সকল সহনাগরিককে শান্ত, সজাগ এবং দায়িত্বশীলতার সাথে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন।